আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে এখন পর্যন্ত অফিসিয়ালি 417টি শিশুর মৃত্যুর খবর এসেছে যারা হাম বা মিজেলসে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো ব্যবস্থা সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বা এই রিলেটেড কোনো কর্তৃপক্ষ থেকে আমরা দেখতে পাইনি, যেটির মাধ্যমে আমরা এই হামের ক্রাইসিস বা শিশুদের এই মৃত্যু আমরা প্রতিরোধ করতে পারি। তো যেহেতু আমরা একেবারে অসহায়, তাই আসুন আমরা জানি কিভাবে আমরা হাম থেকে আমাদের বাচ্চাকে রক্ষা করতে পারি, এবং হাম যদি হয়ে যায় আমি বুঝতে পারি তাহলে আমি কি করব। আমাদেরকে সবার আগে যেটি করতে হবে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা যে কোনো ধরনের গ্যাদারিং, যেখানে অনেকগুলো মানুষ অনেকগুলো বাচ্চা একসাথে আছে, এই ধরনের জায়গা আপাতত এড়িয়ে চলতে হবে, যেটা আমরা করোনা ভাইরাসের সময় করেছি। বিয়ের পার্টি, জন্মদিনের অনুষ্ঠান, মিছিল, মিটিং অথবা যে কোনো অফিসে আমরা চেষ্টা করবো আমাদের বাচ্চাকে না নিয়ে যাওয়ার জন্য। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে শিশু ডাক্তার দেখাতে নিয়ে যাই, দেখবেন যে প্রত্যেকটা ডাক্তারের চেম্বারের সামনে অনেকগুলা বাচ্চার ভিড়। আপনি হয়তো বা আপনার বাচ্চাকে অন্য কোনো সমস্যার জন্য নিয়ে গেছেন, কিন্তু ওইখানে হয়তো বা হামে আক্রান্ত কোনো বাচ্চা ছিল। এমন একটা পরিবেশে যখন আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, যেহেতু হাম অত্যাধিক ছোঁয়া আছে, তা ওইখান থেকে আপনার বাচ্চা হামে আক্রান্ত হতে পারে। এই জন্য খেয়াল রাখবেন, আপনার বাচ্চাকে এমন পরিবেশে নিবেন না যেখান থেকে হাম ছড়াতে পারে। হসপিটালে অথবা কোথাও কোনো রুগী দেখতে গেলে চেষ্টা করেন আপনার বাচ্চাকে না নিয়ে যাওয়ার জন্য। এরপরে যদি আপনি খবর পান আপনার আশেপাশে অথবা আপনার বাড়িতে অন্য কোনো বাচ্চার হাম হয়েছে, তাহলে সবার আগে আপনার বাচ্চাকে তার থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখুন, এবং আক্রান্ত বাচ্চাটাকে একটি ঘরে আবদ্ধ অবস্থায় রাখার চেষ্টা করুন মায়ের সান্নিধ্যে। কারণ হাম অত্যাধিক ছোঁয়াচে, সে যত বাইরে ঘোরাফেরা করবে তত তার মাধ্যমে হামটা ছড়াবে। এরপর আপনি যদি দেখেন আপনার বাচ্চার হাম হয়ে গেছে, এই আপনার বাচ্চার হাম হয়ে গেলে আপনি যেটা করবেন, আপনার বাচ্চাকে নিয়ে আপনি অন্য কোনো বাচ্চার সংস্পর্শে যাবেন না। আপনার ঘরে আদার্স ছোট ছোট বাচ্চা থাকতে পারে, তাদের সাথে বাচ্চাকে মিশাবেন না। হামের বাচ্চাকে সম্পূর্ণ আলাদাভাবে রাখবেন, যাতে করে আপনার বাচ্চা থেকে আপনার অন্য বাচ্চা বা অন্য কারো বাচ্চাদের হাম না ছড়ায়। এরপর আমরা এমন দেখি যে অনেক মায়ের ছোট বাচ্চা আছে, আবার একটা বাচ্চা স্কুলে পড়ে। তা আপনি কি করলেন, আপনার বড় বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে ছোট বাচ্চাটাকে নিয়ে গেলেন, এবং আপনার বাচ্চার মধ্যে আমরা অনেকে বাচ্চা নিয়ে এসেছে, তাদের মধ্যে কারা হাম ছিল, এখন আপনারা একসাথে বসে আড্ডা দিয়েছেন, গ্যাদারিং করেছেন, ওইখান থেকে আপনাদের হাম ছড়াতে পারে। এই জন্য হচ্ছে আমরা আমাদের বাচ্চাকে হাম থেকে বাঁচাতে অবশ্যই এই ধরনের গ্যাদারিং থেকে বিরত থাকবো। এবার আসুন, যদি হাম হয়ে যায় আমরা কি করব। যদি হাম হয়ে যায় তাহলে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে এখানে কি এলো? আচ্ছা। যদি আমাদের বাচ্চার হাম হয়ে যায় তাহলে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্রই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অথবা নিকটস্থ সদর হসপিটালে আমরা অতি দ্রুত যোগাযোগ করব। মনে রাখবেন, যথাসময়ে সঠিকভাবে যদি চিকিৎসা নিই, আমাদের একটি বাচ্চাকে হারাতে হবে না। আর আমরা যদি সময় ক্ষেপণ করে বাচ্চার অবস্থা খারাপ করে নিয়ে যাই, তাহলে আমরা আমাদের বাচ্চাকে হারাতেও পারি এবং বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতে পারি। তো ধন্যবাদ সকলকে। আশা করি সকলে নিয়মগুলো মেনে চলবেন এবং আপনার বাচ্চা, আপনার পরিবার, আপনার সমাজকে হাম থেকে বিরত থাকবেন।